মেষ রাশির ৩০ অংশে স্বরূপ হল। এই অংশে জাতক জাতিকা কঠোর পরিশ্রমী, এরা অবস্থাপন্ন ঘরে জন্মগ্রহণ করিয়া ও ঘটনা স্রোতে দারিদ্রতা পূর্ণ জীবনে ফিরে আসবে। অপরাধযোগ্য কার্য এবং অন্যায় আচরণ ইহার কারণ হতে পারে। মেষ রাশির ক্ষেত্রে ক্রোধ ত্যাগ করুন, ভালো থাকবেন। আপনার চলাফেরায় সংশোধন না করলে জীবনে বিশাল অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা। কথাবার্তায় সংযত হওয়া দরকার। ভালো মন্দ বিচার করে চললে জীবনে এমন পর্যায়ে থাকতে পারতেন যেটা সাধারণ মানুষ চিন্তা করতে পারে না। যাই হোক, এখন আর অনুতাপ করে লাভ নেই। নতুন করে জীবন শুরু করুন। সন্তানের কারণে চিন্তা থাকবেই। চর্মরোগ থেকে সাবধানতা অবলম্বন করুন। সুতরাং সময় থাকতে নিজেকে সংশোধন করুন। নিজের ভেতর কার ভালো মানুষটাকে বাইরে প্রকাশ করুন। বৃষ রাশির ক্ষেত্রে আপনার অর্থভাগ ভালো থাকবে। প্রাপ্য অনুযায়ী ফল পাবেন না। কথাবার্তা দেওয়ার ক্ষেত্রে সংযত থাকুন। কর্মে কিছুটা শিথিলতা আসবে। গৃহে কিছুটা শান্তির অভাব বোধ করবেন। প্রেম প্রীতির বিষয়ের গোপনীয়তা রক্ষা করা দরকার। এই সপ্তাহে একাধিক ক্ষেত্রে আয়ের যোগ বর্তমান। মিথুন রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের আয় বৃদ্ধির যোগ। অর্থ আপনার কাছে আগে থেকেই আছে। পিতার সম্পত্তি নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। সাংসারিক জীবনে তারছলের ভাব অনুভব করতে পারেন। কর্মজগতে নতুন কিছু সৃষ্টি করতে হবে। স্বামী স্ত্রী মধ্যে মতের অমিল দেখা দিতে পারে। মোটের উপর সপ্তাহটা চলবে। কর্কট রাশির ক্ষেত্রে প্রতিবন্ধকতাই আপনাদের জীবনে বৈশিষ্ট্য এবং তাদের অতিক্রম করে চলাটা জীবনের অভ্যাস। কথাবার্তায় গোপনীয়তা রক্ষা করা দরকার। কোনো রকম অবৈধ কাজকর্মে নিজেকে জড়াবেন না। সন্তানের বিষয়ে হতাশ হতে পারেন। আয়ের দিক ঠিক থাকবে। পূর্বে কিছু প্রাপ্তি থেকে নিজের দোষে সারা জীবনের জন্য ক্ষতি করেছেন। সিংহ রাশির ক্ষেত্রে জীবনে প্রতিবন্ধকতা ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন। সুদীর্ঘ জীবনে যাদের হতাশ করেছেন তারই প্রতিফলন। আর্থিক বিষয়ে গোপনীয়তা রক্ষা করে চলুন। কোনো রকম মধ্যস্থতার মাধ্যমে আয় যোগ। নিজেকে বুদ্ধিমান ভাবার কোনো কারণ নেই। আপনার অবস্থান সবাই জানে, নিজেকে সঠিকভাবে পরিচালনা করুন। কন্যা রাশির ক্ষেত্রে ব্যবসার দিকটা উন্নতির যোগ। চর্ম সংক্রান্ত বিষয় থেকে শারীরিক সাবধানতা অবলম্বন করুন। কর্মে প্রতিপত্তি বৃদ্ধি পাবে। গৃহ সংক্রান্ত বিষয় থেকে আয় যোগ দেখা দিতে পারে। সন্তানের কারণে নতুন করে চিন্তার কিছুই নেই। নতুন কোনো প্রেমের যোগ আসতে পারে। ভেবে চিন্তে কাজ করুন সময় অনুকূলে। তুলা রাশির ক্ষেত্রে শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। গৃহের সন্তানের বিফলতার কারণে হতাশা দেখা দিতে পারে। কাউকে কোনো কথাবার্তা দেওয়া ঠিক হবে না। চলাফেরার দিকে নজর দিন। একসঙ্গে একাধিক কাজ করা দরকার নেই। ভাগ্যস্থান শুভ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রতিটা মুহূর্ত সাবধানে চলুন। আপনার কথা আপনাকে বিপদে ফেলে দিতে পারে। প্রেম প্রীতির বিষয় শুভ। পরিবর্তনে যোগ দেখা দিতে পারে। সন্তানের বিষয়ের বিশেষ চিন্তা। ব্যবসায়ীর দিকে চিন্তার প্রয়োজন। ভাগ্যস্থানে বাধা। সুনাম বজায় থাকবে। ধনু রাশির ক্ষেত্রে শারীরিক অবস্থা ভালো যাবে না। লিভার সংক্রান্ত বিষয় থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। আর্থিক বিনিয়োগের সাবধানতা রক্ষা করুন। বুদ্ধিমান শত্রু থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। সাংসারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। মকর রাশির ক্ষেত্রে উন্নতির যোগ বিদ্যমান। কোনো রকম বিনিয়োগ করবেন না। কর্মকুশলতা বৃদ্ধি পাবে। কোনো বন্ধু শত্রু রূপে দেখা দিতে পারে। সন্তানের ক্ষেত্রে সাফল্যের দেখা যাবে। অর্থনৈতিক বিষয়ে চিন্তা করার দরকার নেই। স্বামী স্ত্রী অশান্তি বিদ্যমান। কর্মে মনোযোগ করুন। কুম্ভ রাশির ক্ষেত্রে শারীরিক দিকে লক্ষ্য রাখুন। আপনি ভালো থাকলেই সবার শান্তি। কুটুম্বারদের থেকে দেখানোর অনেক কিছুই পাবেন, তা আপনার কোনো কাজে আসবে না। গৃহে শান্তি বজায় থাকবে। সন্তানের কারণে বিশেষ চিন্তা।
স্বামী স্ত্রী শান্তি বজায় রাখা উচিত। মিথ্যার আশ্রয় নিলে বা কাউকে প্রতারিত করলে তার ফল ভোগ করতেই হবে। মীন রাশির ক্ষেত্রে অজস্র চাহিদা সবসময় মনকে বিচলিত করতে পারে। জীবনে সত্যতা খুব ভালো করে জানেন, যদি পারেন অবলম্বন করুন। জীবনের সন্তানের কারণে বিশেষ চিন্তা। শোনা কথায় কান দেবেন না। নিজের বুদ্ধি নিয়ে বিচার করুন। বুঝতে পারবেন পৃথিবীতে কেউ অপরিহার্য নয়।